আমরা তো মেন অপোজিশন, মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী বলবো, ধরিয়ে দেব, তো একই অঙ্গে বহুরূপ। এই মুখ্যমন্ত্রীকে দেখলে তো গিরগিটি দাও লজ্জা পাবে। আমাদের দুঃখ যন্ত্রণাটা অন্য জায়গায়। আমাদের বক্তব্যটা হচ্ছে পোস্টমর্টমের পরে এফআইআর হলো কেন? আমাদের বক্তব্য টালা থানার ওসি অ্যারেস্ট হবে কেন? আমাদের বক্তব্য ডাক্তার সন্দীপ ঘোষ, দিদেন সুপার আরজিকর, তিনি অ্যারেস্ট হলেন কেন? আমাদের বক্তব্য মুখ্যমন্ত্রী প্রথম থেকে কেন মিথ্যে কথা বলছেন? আমরা তো মেন অপোজিশন, মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী বলবো, ধরিয়ে দেব। ওর বাড়ির লোকরা, আমাদের ডাক্তার বোনের বাড়ির লোকেরা বলছেন যে পুলিশের আইপিএস অফিসাররা, ইন্দিরা মুখার্জিরা মিথ্যা কথা বলছেন, সুপ্রতিম সরকাররা মিথ্যা কথা বলছেন, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। ক্রিমেশন কস্ট কেন বাবা দিতে পারবেন না? তার আদরের মেয়ে, যাকে তিনি মানুষ করেছেন, যাকে ঘিরে তার স্বপ্ন, তিনি কি তার ক্রিমেশন কস্টটা দেওয়ার অধিকার রাখেন না? এটা কি বিরাট বড় অ্যামাউন্ট, কয়েক কোটি টাকা। সেটা কেন রুলিং পার্টির নেতারা দেবেন? ক্রিমেশন সার্টিফিকেটটা কেন এক্স কাউন্সিলর নেবেন? ওনার বাবার যদি মানসিক অবস্থা তখন ভালো না থাকে, অন্য কোনো রিলেটিভ নিতে পারতেন। কেন সিরিয়ালে 3 ছিল, মানে ওনার দাহ করা, 1 নম্বর সিরিয়ালে নিয়ে এসে তাড়াহুড়ো করে পুড়িয়ে দেওয়া? এই প্রশ্নগুলো অমীমাংসিত। এই জন্যই রাজ্য সরকারের উপরে মানুষের ব্যাপক ক্ষোভ, এই জন্যই মুখ্যমন্ত্রীর উপরে ক্ষোভ, কারণ তিনি একাধারে স্বাস্থ্যমন্ত্রী, একাধারে পুলিশ মন্ত্রী। এই জন্য মুখ্যমন্ত্রীকে আমরা বারে বারে বলছি, উনি কখনো বলছেন উৎসবে ফিরুন, অনেক হয়েছে। উনি কখনো কখনো বলছেন 50 লক্ষ লোক জলে ভেসে যাচ্ছে, আন্দোলন বন্ধ করুন। উনি কখনো কখনো অ্যাসেম্বলিতে ত্রুটিযুক্ত বিল এনে বলছেন আরেকটা আরজিকর হলে আমি তাকে ফাঁসি দেব। আবার মুখ্যমন্ত্রী অন্যদিকে কলকাতা পুলিশকে দিয়ে 144 ধারা জারি করছেন। টালা থানা এলাকায়, শ্যামবাজারে, ধর্মতলায়, রানী রাসমণিতে, হাজরাতে, কালীঘাটে, কলকাতার মেন প্লেসে, যাতে কর্মসূচি কেউ করতে না পারে। কিন্তু একই অঙ্গে বহুরূপ। এই মুখ্যমন্ত্রীকে দেখলে তো গিরগিটি দাও লজ্জা পাবে। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।